নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি কালী পুজোর স্পেশাল সুজির বরফির মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। এই রেসিপিটা আমার অষ্টমী থালিতেও দেওয়া আছে, চাইলেই আপনারা সেখান থেকেও দেখতে পারেন। পুরো রেসিপিটা আপনাদেরকে শেয়ার করলাম, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়িয়ে কীভাবে আজকে সুজির বরফির মিষ্টি বানাবেন রেসিপিটা দেখে নেওয়া যাক। সুজির বরফির রেসিপির জন্য প্রথমে আমি একটা চিনি সিরাপ তৈরি করে নেবো। ইন্ডাকশানে একটা সসপ্যান বসিয়ে দিলাম। সসপ্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। এবারে ওই বাটি মাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটি জল। এবার আমি এর মধ্যে 2টো ছোটো এলাচকে ফাটিয়ে দিলাম। এবার একটা পাতলা চিনি সিরাপ তৈরি করে নিচ্ছি। জাস্ট চিনিগুলো গলে গেলেই হবে। চিনি সিরাপটা ফুটে গেছে আর চিনিগুলো গলে গেছে, এরকম পাতলা সিরাপই আমার দরকার। এবার ইন্ডাকশানে সুইচ অফ করে নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাওয়া ঘি। এই সময় আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখবেন, তা নাহলে কিন্তু ঘিটা পুড়ে যাবে। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি যে বাটির মাপ করে আমি চিনি নিয়েছিলাম সেই বাটির মাপে আমি দিয়ে দিচ্ছি 1.5 বাটি সুজি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভালো করে মিশিয়ে আমি 4-5 মিনিট ভেজে নিচ্ছি। সুজিটাকে হালকা করে আমি 4-5 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপে 1 বাটি আমি উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি সিরাপটা। খেয়াল রাখবেন চিনি সিরাপটাও যেন গরম থাকে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে আর এই জল আর দুধের মধ্যে সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে। সুজির মধ্যে জল আর দুধটা অনেকটাই টেনে নিয়েছি, সুজিগুলোও সেদ্ধ হয়ে এসছে, তবে এখনও জলটাকে শুকাতে হবে। আর এই এলাচগুলোকে আমি এর মধ্যে থেকে বার করে ফেলে দিচ্ছি। সুজির মধ্যে দুধ আর জলটা একদম শুকিয়ে গেছে, সুজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। গাওয়া ঘিটা দিয়ে খুব ভালো করে সুজির মধ্যে মিশিয়ে দিচ্ছি। সুজির বরফির জন্য সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি শুকিয়ে নেবো না। এবার আমি ইন্ডাকশানে সুইচ অফ করে নামিয়ে নিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। থালার মধ্যে ঘি ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি সুজির ডোটা থালার মধ্যে ঢেলে দিলাম। এবার একটা খুন্তি দিয়ে সুজির ডোটাকে চারিদিকে ছড়িয়ে সমান করে দিচ্ছি। খুন্তি দিয়ে সুজির ডোটাকে সমান করে দিলাম। এবার ওপর থেকে কিছু কুচনো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। এবার ড্রাই ফ্রুটসগুলো খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। খুন্তি দিয়ে কুচনো ড্রাই ফ্রুটসগুলো চেপে চেপে দিলাম। এবার এই সুজিটা একটু ঠান্ডা হওয়ার পর আমি বরফি শেপ করে কেটে নেব। তবে সুজির বরফিগুলো খুব ঠান্ডা করে কাটবেন না, তাহলে বরফিগুলো ভেঙে যেতে পারে, তাই অল্প গরম থাকতে থাকতে কেটে নেবেন। সুজিটা অল্প ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে প্রথমেই লম্বালম্বি করে কেটে আমি বরফি শেপ করে কেটে নিচ্ছি। আমি এখানে বরফি শেপ করে কাটছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। সুজিটাকে আমার বরফি শেপ করে কাটা হয়ে গেছে, মানে সুজির বরফি আমার হয়ে গেছে। এবার একটা সামনে তুলে এনে আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির বরফিটা একদম পারফেক্ট হয়েছে আর নরমও আছে, একদম শক্ত হয়ে যায়নি। এইভাবে বানালে কিন্তু সুজি বরফিগুলো নরম থাকবে।
এবার একটা সার্ভিং প্লেটে আমি সুজির বরফিগুলো সার্ভ করলাম। কেমন লাগলো আজকের এই সুজির বরফির রেসিপি? আপনারাও বাড়িতে এইভাবে একবার সুজির বরফি বানিয়ে ডেজার্টে খেতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।